আপনার ল্যাপটপের যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কাজ না করে তাহলে কিন্তু এটি সমাধান করে নিতে পারবেন এই ল্যাপটপের সেটিংস থেকেই। আপনাকে কোনো প্রকারের সার্ভিসিং সেন্টারে নিতে হবে না। শুধু আপনি ল্যাপটপের সেটিংস অপশনে গিয়ে ছোট্ট একটি সেটিংস অন করে দিবেন, তাহলে কিন্তু ল্যাপটপের যে ফিঙ্গারপ্রিন্ট সমস্যা সেটি সমাধান হয়ে যাবে। কিভাবে আপনারা ল্যাপটপের ফিঙ্গারপ্রিন্ট সমস্যা সমাধান করবেন জানতে হলে ছোট্ট ভিডিওটি আপনাকে কন্টিনিউ করতে হবে। পুরো ভিডিওতে চলে যাব, রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, তাই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনার ফিঙ্গারপ্রিন্ট অপশনে যদি এই ধরনের একটি লেখা চলে আসে, অথবা আপনি আগের যে ফিঙ্গারপ্রিন্ট সেটআপ সেটি রিমুভ করতে না পারেন, অথবা নতুন কোনো সেটআপ অ্যাড করতে না পারেন, তাহলে এই ভিডিওটি আপনাকে ধৈর্য সহকারে অবশ্যই কন্টিনিউ করতে হবে। ভিডিওটি একদমই স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনি কিছু স্টেপ মিস করতে পারেন। মিস করলে কিন্তু আপনি এটি সেটআপ করতে পারবেন না। ওকে, তো আমি আপনাদেরকে প্রথমে জানিয়ে নিই, অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কোনোভাবে স্কিপ করা যাবে না। তো আপনার ফিঙ্গারপ্রিন্টের যে সমস্যাটি আছে সেটি সমাধান করার জন্য আপনি এখানে সার্চ বার পেয়ে যাবেন, অথবা আপনি এখানে পেয়ে যাবেন স্টার্ট বাটন, এখানে টেপ করবেন। এখানে টেপ করার পরে আপনি এখানে আবার সার্চ বার পেয়ে যাবেন। আপনি এখানে সার্চ করে নেবেন ডিভাইস ম্যানেজার। দেখতে পাচ্ছেন ডিভাইস ম্যানেজার একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস ম্যানেজার কন্ট্রোল প্যানেল। আপনারা এখানে টেপ করে এটিকে ওপেন করে নেবেন। ডিভাইস ম্যানেজারে আসার পরে এখান থেকে আপনি বায়োমেট্রিক ডিভাইস একটি অপশন খুঁজে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক ডিভাইস, এখানে এই অপশনটি আপনারা খুঁজে নেবেন। ওকে, খুঁজে নেওয়ার পরে আপনারা মাউসের যে বাম পাশে আছে, বাম পাশে ডবল প্রেস করবেন। ডবল প্রেস করার পরে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট অপশনে যদি এই ধরনের একটি চিহ্ন থাকে, অথবা এই ধরনের একটি সতর্কনীয় চিহ্ন থাকে, তাহলে আপনি এটিকে একদম ইজিলি সমাধান করে নিতে পারবেন। আপনি যে কাজটি করবেন, আপনাদের বায়োমেট্রিক ডিভাইস এটির উপরে ডবল প্রেস করবেন। ডবল প্রেস করার পরে এখানে ডবল প্রেস করবেন। ওকে, এখানে ডবল প্রেস করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটি হলো, এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার, এখানে টেপ করবেন। এখানে টেপ করার পরে আপনি আনইনস্টল ডিভাইস, এখানে একটি আনইনস্টল ডিভাইস অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা টেপ করবেন। টেপ করার পরে এটিকে এখানে টিকমার্ক দিয়ে দিবেন, তারপর এটিকে আনইনস্টল করে নেবেন। ওকে, রিফ্রেশ করে নেবেন। এখানে টেপ করে এটিকে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক ডিভাইস এটি আবার চলে এসেছে। এটির উপরে ডবল প্রেস করবেন। ডবল প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে চিহ্নটি ছিল, সতর্কনীয় চিহ্ন, অথবা এটি একটি সমস্যা ছিল, এই সমস্যা চিহ্নটি এখানে আগে শো করেছিল। ওকে, এটি কিন্তু এখন নেই। এই চিহ্নটি চলে যাওয়ার পরে আপনি যে কাজটি করবেন, আপনার ল্যাপটপটি রিসেট করে নেবেন। রিসেট করে নেওয়ার পরে আপনি পুনরায় আবার যে ফিঙ্গারপ্রিন্ট সেটআপ সেটিকে সেটআপ করবেন। আগের সেটআপটি চাইলে রিমুভ করে দিতে পারবেন। আমি আপনাদেরকে এটি রিস্টার্ট করে দেখাতে পারতেছি না। যদি আমি রিস্টার্ট করি আমার স্ক্রিন রেকর্ডটি অফ হয়ে যাবে। এই সেটিংসটি করার পরে অবশ্যই এটি রিস্টার্ট করে নিতে হবে ল্যাপটপটিকে। তাহলে কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি একদম আগের মতো স্মুথলি কাজ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন।